হ্যালো এভরিওয়ান, আমার সামনে আজকে আছে ম্যাপ কোশ্চেন টাইপ লিসনিং অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস বই থেকে পেজ 209। ম্যাপ খুব কমন একটি কোশ্চেন টাইপ আইএলটিএস লিসনিং এর সেকশন 2 এবং 3 এর জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কোশ্চেন আমরা বেশ কিছু ভুল টুল করি। আজকে দেখা যাক, আমি কিছু সাজেশন দিচ্ছি এই কোশ্চেন টাইপের ভুলগুলোকে কিভাবে এড়ানো যেতে পারে সে ব্যাপারে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, সিকোয়েন্স। মনে রাখতে হবে, লিসনিংয়ে যখন ম্যাপকে ওরা বর্ণনা করবে, মানে স্পিকার, তখন স্পিকার কোয়েশ্চেনের সিকোয়েন্স মেনটেন করে উল্লেখ করবে, ছবির সিকোয়েন্স বা ম্যাপের সিকোয়েন্স নাও হতে পারে। কথাটার মানে কি আসলে? আমি একটা ম্যাপের দিকে তাকাচ্ছি, ম্যাপে আমি দেখতে পাচ্ছি কার পার্ক, আমি দেখতে পাচ্ছি সাইকেল ট্র্যাক রোড, দেখতে পাচ্ছি স্পিকার বলা শুরু করলো সাইকেল বাইসাইকেল ট্র্যাক, এখান দিয়ে সে যাচ্ছে। তাহলে নিয়ম অনুযায়ী আমি এক্সপেক্ট করছি যে বাইসাইকেল ট্র্যাক দিয়ে সে যখন যাচ্ছে, সামনে নিশ্চয়ই সে ওই আইল্যান্ডের কাছে যাবে, তারপর সে হয়তো ফ্রুট যে বুশটা আছে ওটার ওদিকে যাবে। এভাবে সে ঘুরে ঘুরে পুরো ছবিটাকে বর্ণনা করবে। নট নেসেসারিলি সে আসলে এই কাজটা করবে না, এবং হয়তো করবে না আর কি। তো তখন আমরা কি হয়ে যাই, এলোমেলো হয়ে যায়, আমরা বলি আয় হায়, এটা সিকোয়েন্স কেন মেনটেন করছে না। অ্যাকচুয়ালি সে সিকোয়েন্স মেনটেন করছে, শুধু ছবির সিকোয়েন্স মেনটেন করছে না। এই যে সে সিকোয়েন্স মেনটেন করছে কোয়েশ্চেনের। সে প্রথমে 15 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটাকে বলছে, তারপরে 16 নম্বর কোয়েশ্চেন অ্যান্সারকে বলছে, তারপর সে বলছে 17, 18, 19, 20 এভাবে। অর্থাৎ আপনাকে ছবির উপর এই জিনিসটা আপনি আশা করবেন না যে ছবিতে যেভাবে সুন্দর গোল মতো করে রাস্তা যে দিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে সে বর্ণনাটা দেবে। সে কোশ্চেনকে ফলো করবে। তাই আপনি প্রথম কাজ হচ্ছে আপনার কোশ্চেনটাকে ভালো করে পড়ে ফেলা, যেন আপনি বুঝতে পারেন যে সে কোন জিনিসে পড়ে, মানে এক্সপেক্ট করতে পারেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এখন সে কি নিয়ে আলোচনা করবে, তারপর কি নিয়ে আলোচনা করবে। উদাহরণস্বরূপ আমাদের প্রথম 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেজিটেবল বেড। আমি প্রথমেই আশা করবো সে ভেজিটেবল বেডের কথা বলবে, হয়তো ভেজিটেবল বেডটা পুরো উপরের দিকে। এরপরেই আমি আশা করব সে এবার বি হাইভস নিয়ে কথা বলবে। এখন বি হাইভসটা ঠিক ওটার আশেপাশে কোথাও কি হবে, নাকি অন্য আরেক দিকেও হতে পারে, অন্য আরেক দিকেও হতে পারে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে সে এখন যাই বলুক না কেন সেটা বি হাইভ সংক্রান্তই হবে। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। 2 নম্বর যে জিনিসটাকে আমরা খেয়াল করব সেটার নাম হচ্ছে ল্যান্ডমার্ক। ম্যাপে আপনার প্রচুর নাম টাম দিয়ে দেওয়া থাকবে, এই নামগুলোকে আন্ডারলাইন এবং খেয়াল করতে হবে। কার পার্ক, ফ্রুট বুশ, বাইসাইকেল ট্র্যাক, আইল্যান্ড, এগুলোই আমাদের ল্যান্ডমার্ক। স্পিকার যখন বলবে কোশ্চেনের অ্যান্সার, সেগুলোকে ব্যবহার করে বলবে। কার পার্কের ডায়ে, কার পার্কের কাছাকাছি, ফ্রুট বুশের কাছাকাছি, আইল্যান্ডের কাছাকাছি। আমরা খেয়াল করব এই যে ABCD যে অ্যান্সারের অপশনগুলো আমাদের আছে, সেগুলো কোনটা কার কার কাছাকাছি আছে। যেমন ফ্রুট বুশের আশেপাশে কে কে আছে, ফ্রুট বুশের আইল্যান্ডের মধ্যে কে আছে, মিডিলে একটা সার্কুলার জায়গা আছে, এটা আর ফ্রুট বুশের মাঝামাঝি কে আছে, বাইসাইকেল ট্র্যাকের কাছাকাছি কোন কোন অপশনসগুলো আছে। নিচের দিকে আবার দেখুন আরেকটা অংশ আছে, এটাকে বলে লিজেন্ড, ব্যাম্বু ফেন্স এবং ফুটপাথ। ছবিতে এই দুটো জিনিসকে ইউজ করা হয়েছে। এইচ আর আই এর মধ্যে একটা ব্যাম্বু ফেন্স আছে, আর প্রচুর ফুটপাথ আছে। ওরা বলার সময় এগুলোর কথা উল্লেখ করবে। বাস, আপনি একবার তাকালেন, আন্ডারলাইন করলেন, মাথার ভিতর চিত্রটা গেঁথে ফেললেন। এবার আপনি রেডি 3 নম্বর ক্লু এর জন্য। 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাপের ক্ষেত্রে, এটাকে বলে ডিরেকশন। ম্যাপে স্পিকার ডিরেকশন দেবে, সে রাইট লেফট, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড, টপ বটম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইত্যাদি দিকের কথা বলে আপনাকে কারেক্ট লোকেশনটা সম্পর্কে এক একটা আইডিয়া দেবে। কারণ আপনাকে বুঝতে হবে সে যখন রাইট লেফট বা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টপ বটম বলছে, সে তখন আসলে কোন দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল, এই ছবিতে এখন আমরা যদি দেখি যে ধরুন কে একজন কার পার্ক থেকে সে সাইকেল ট্র্যাকের দিকে যাচ্ছে বলছে, আমরা বুঝতে পারছি সে তাহলে কোন দিকে যাচ্ছে। এবার সে বলল রাইট সাইডে। এখন এই জায়গা থেকে রাইট সাইড কোন দিকটি, এই জায়গা থেকে রাইট সাইড হচ্ছে এই দিকটি। আচ্ছা, এবার
এই দিকে গিয়ে আবার সে বলছে আমি এবার লেফট সাইডে যাচ্ছি। তাহলে এই মুহূর্তে এই পজিশনের লেফট সাইড কোন দিকটি? এই দিকটি। এভাবে আপনাকে অবস্থানগুলো বুঝতে হবে। যখন সে রাইট লেফট বলছে, আপ টপ বটম বলছে, স্পিকার আসলে এই মুহূর্তে কোন জায়গায় যাচ্ছে বা আপনাকে নিয়ে যাচ্ছে, এটা লোকেট করার উপরেই আপনার কারেক্ট অ্যান্সার ধরতে পারার ক্ষমতাটা অনেকটাই ডিপেন্ড করছে। খেয়াল করুন, যদি একইভাবে ডান দিকে যায় স্পিকার, তাহলে আপনি ধরতে পারছেন কিনা। কল্পনা করুন ডান দিকে ছাড়াও যদি অন্যান্য দিকগুলোতেও যায়, বাঁয়ে বা পুরো উল্টো দিকেও যদি যায়, সেক্ষেত্রে আপনি ধরতে পারছেন কিনা। এভাবে একটু প্র্যাকটিস করুন। এবার প্র্যাকটিস টাইম। আপনারা হ্যাডলি পার্ক কমিউনিটি গার্ডেন প্রজেক্টের এই 15 থেকে 20টা নামের লোকেশনগুলো খুঁজে বের করতে হবে। আপনারা লিসনিং এর ক্যাসেট প্লেয়ারটা বা অডিওটা ছেড়ে দিয়ে সামনে ছবিটা রেখে কেমব্রিজ অফিসিয়াল গাইডবুক পেজ 209 আপনারা লোকেশনগুলো বের করার চেষ্টা করুন। 15 থেকে 20 পর্যন্ত ওরা সিরিয়ালি বলবে। বলার সময় এখানে ভেতরে ডিরেকশনের ক্ষেত্রে ওরা ডান বাম ওপর নিচে কথাগুলো বলবে। আপনার ডিরেকশন খেয়াল করুন, আপনার ল্যান্ডমার্কগুলোকে খেয়াল করে অ্যান্সারগুলোকে বের করার চেষ্টা করুন। প্রথমে শুরু হবে ভেজিটেবল বেডস দিয়ে, বি হাইভস, সিটিং, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, স্যান্ড এরিয়া এবং পন্ডে এসে ওদের কথাগুলো শেষ হবে। ওকে, হ্যাপি প্র্যাকটিসিং।